স্ত্রীকে নিয়ে দক্ষিণেশ্বর পুজো দিতে গেলেন সদ্য বিবাহিত দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন তার মাও। রাজ্যের মঙ্গল ও পশ্চিমবাংলায় বিজেপি সরকারের ক্ষমতা চেয়েই পুজো দিলেন। পুজো দিয়ে বেরিয়ে বললেন সে কথা। চাকরিহারাদের আন্দোলন প্রসঙ্গে রাগঢাক না করেই বললেন, এই আন্দোলনে আদৌ কিছু এসে যাবে না রাজ্য সরকারের। দিলীপের কথাই, ভগবানের কাছে শান্তি চাইলাম, যাতে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। চাকরিহারাদের আন্দোলন প্রসঙ্গে বললেন, চাকরিহারাদের সে ধর্নাই বলুন আর সরকারের সঙ্গে আলোচনা বৈঠক সবই নিষ্ফলা হবে, এর কোনো সমাধান হবে না। আদালত নির্দেশ দিয়েছে, আদালতেই সমাধান বেরোবে। তাই আমি বলবো সব পক্ষই নিজের বক্তব্য নিয়ে আদালতের কাছেই আবেদন করুন। সুপ্রিম কোর্ট তো সবার কথা শোনে। 18,000 চাকরি যেন ফেরত আসে, এটাই আমরা চাই। সে ধর্না বলুন বা সরকারের সঙ্গে মিটিং, দুটোই নিষ্ফলা হবে, কারণ ওখানে সমাধান বেরোবে না। কোর্ট দিয়েছে নির্দেশ, কোর্টেই সমাধান বেরোবে। তাই সব পক্ষ নিজের তত্ত্ব নিয়ে আবার কোর্টের কাছে আবেদন করুন। আমার মনে হয় সুপ্রিম কোর্ট সবার কথা শুনে তারাই ঠিক সিদ্ধান্ত দেবেন। 18,000 লোকের চাকরি ফেরত যেন আসে, এটা আমরা চাই। সবার কুশল কামনা করে প্রার্থনা করেছি, সব বাংলায় শান্তির প্রার্থনা করেছি, সবাই যেন আমরা ভালো থাকতে পারি। তারা কোথাকার লোক? বিহার, ইউপি না পশ্চিমবাংলার? কেউ চাকরি পেয়েছে জানি না। এখানে 3 জন সিভিক পুলিশ আছেন, তারা বলছে আমাদের যা পয়সা তাতে চলে না। এই চাকরির কি মানে হয়? উনি দেউচা পাচামিতে বলেছিলেন 1 লক্ষ লোকের চাকরি হবে, এক ঝুড়ি কয়লাও বেরোলো না, একটা চাকরি হলো না। এখন মেদিনীপুরে গিয়ে বলছেন 10,000 লোকের চাকরি হবে। আজ পর্যন্ত কত হাজার লোকের চাকরি দিয়েছে? কোনো অভ্যাস টাইম মিথ্যা কথা বলা, সেটাই বলছেন। আমি তো মুর্শিদাবাদে সেদিন ছিলাম যেদিন গন্ডগোল শুরু হয়, 11 তারিখ রাত 10টার সময় পার হয়ে, যখন তখন আগুন জ্বলছিল। বাকি পার্টির নেতারা যাচ্ছেন, আন্দোলন চলছে, যাবো আমি। সব জায়গায় ট্রাই করেন উনি। টিচারদের ডাকলেন কথা বলবেন বলে ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে পার্টির লোকেরা ভরে গেল, টিচাররা বাইরে থেকে গেল। এটাই ওনার নীতি, লোক দেখানো। ওরা ডাক্তাররা নয়, ডাক্তাররা যেমন আছেন, সাধারণ মানুষ পশ্চিমবাংলার সবাই চাকরি হারাদের সঙ্গে আছে, এবং সেই পীড়িতা ডাক্তারের পরিবারের সঙ্গে আছে। যারা এই যে হাজার হাজার মানুষ মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালিয়ে গেছেন অত্যাচার, তাদের সঙ্গে আমরা আছি। আর সবাইকে এক হয়ে এখানে পরিবর্তন করতে হবে।